আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। টমেটোমের দাম কম থাকতে থাকতেই এইভাবে তোমরা একবার টমেটোমের হেলদি সস বাড়িতেই বানিয়ে নাও, আর এই সস দোকানে কেনার থেকেও দারুণ টেস্ট। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. একটি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, গরম করে এবারে টমেটো কেটে আমি দিয়ে দিলাম। একটি বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে আমি দিয়ে দিচ্ছি 5টা খেজুর সরু সরু করে কেটে, 1 মুঠো রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এরপর নেড়ে দেব। আর দিয়ে দেব একটি পুটলিতে করে, কাপড়ের পুটলিতে আমি গোটা গরম মশলা বেঁধে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে নেড়ে দিয়ে এবারে সেদ্ধ হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা যদি টমেটো সস বানাও, দোকানের সসের থেকেও খুবই টেস্টি হয় এবং খুবই হেলদিও সস হয়। এইভাবে তোমরা বানিয়ে একটি কাঁচের জারে করে রেখে নর্মাল ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। এরপর ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেব। নিয়ে এরপর আমি একটি ছাঁকনিতে দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে ঘষে ঘষে আমি ছেঁকে নেব। এর মধ্যে যে অবশিষ্ট জিনিসগুলো থাকবে সেগুলো ছেঁকে নিলে সেগুলো চলে যাবে। ছেঁকে নিয়ে এরপর আবার আমি কড়াইতে দিয়ে 2 চামচ চিনি দিয়ে দেব, 1 কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি নেড়ে নেড়ে রান্না করে নেব। এই টমেটোমের সসটি খুব ছেটাবে, তাই তোমরা ঢাকনা দিয়ে রান্না করে নাও। এইভাবে তোমরা রান্না করে এরপর ঠান্ডা করে হয়ে গেলে ঠান্ডা করে একটি কাঁচের জারে করে রেখে তোমরা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারবে। এরপর যখন রান্না হয়ে যাবে তখন এইভাবে একটি প্লেটে এইভাবে নেব আমি, নিয়ে দেখব আর করে যে গড়িয়ে আসছে নাকি। যখন এইভাবে জমে গেছে তার মানে বুঝতে হবে টমেটোমের সসটি ঠিকমতো রান্না করা হয়ে গেছে। এরপর ঠান্ডা করে কাঁচের বয়ামে আমি রেখে দেব। আমার রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।